মহতরম দোস্ত বুজুর্গ, শাবান মাসের শেষ সপ্তাহ, আজ 24 তারিখ। আর কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস আসতে চলেছে। রমজান মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে। এই রমজান মাস যাতে আমার জিন্দেগির নতুন মোড় তৈরি করতে পারে, আমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার পরে আল্লাহর রাজি খুশি করতে পারি, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এজন্যই আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা যায় যে আমরা ছোট ছোট বাহানায় রমজান মাসে রোজা রাখতে চাই না, ঠিক কিনা? সুস্থ শরীর, কাজ কাম করছে, এখানে সেখানে যাচ্ছে, কিন্তু রোজা রাখছে না। বলছে ডাক্তার ঘন্টায় ঘন্টায় খেতে বলেছে। ডাক্তার কি করতে বলছে? বলে ঘন্টায় ঘন্টায় খেতে হবে একটা করে বিস্কুট, না হলে গ্যাস হু করে উঠে যাবে মাথায়। মহতরম দোস্ত বুজুর্গ, প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে হলো এটাই যে এখন থেকে যদি আমার নিয়ত পুক্ত হয়, নিয়ত যদি পাকা হয় যে আমি রোজা রাখবই, তাতে আমার যদি কষ্ট হয় হবে, গ্যাস যদি হু করে উঠে যায় যাবে, দেখবেন আল্লাহ পাক আপনাকে রমজান মাসে 11টা মাসের তুলনায় এই মাসটা বেশি সুস্থ রেখে দেবে। সুবহানাল্লাহ। এরকম অনেকেরই প্রমাণ আছে। কিন্তু ঈমান, নিয়ত নিয়ত যদি আপনার পাকা হয়, পুক্ত হয়, আল্লাহ পাক সুস্থ রাখবেন, এটা গ্যারান্টি। নিয়ত ঠিক রাখতে হবে। যেহেতু বুখারীর প্রথম হাদিস যে নিয়তের উপরে নির্ভর করে তোমার কি হবে, ভালো হবে না খারাপ হবে, নিয়তের উপরে নির্ভর করে। বিশ্ব নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে 2টি মাস রমসরুম দান করেছেন। একটি মাস হলো আমার মাস, আর একটি হলো আল্লাহ পাকের মাস। রমজানের রহমত তার 2 মাস আগে থেকে ঘোরাঘুরি করে, অর্থাৎ রজব মাসে, শাবান মাসে, আর রমজানের রহমত আল্লাহ পাক তিনি ছড়িয়ে দেন। তাই আল্লাহর নবী বলেছেন শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। শাবান কার মাস? নবীর মাস। আর রমজান কার মাস? আল্লাহর মাস। রমজান যাতে ভালো হয় তাই শাবান দিয়েছেন। যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, সবথেকে দামি নামাজ। 2 রাকাত ফরজ নামাজ কেন অত দামি? আল্লাহর নবী বলেছেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্নাকাটি করে যে নেকি এবং সওয়াব অর্জন করেছে, আল্লাহ পাক আদম নবীর 300 বছরের সওয়াব ফজরের 2 রাকাত ফরজের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত ফরজের ভিতরে আদম নবী 300 বছরের নেকি, তিনি মুজদালিফায় পাহাড়ের উপরে 300 বছর কেঁদে যে নেকি অর্জন করেছিলেন, আল্লাহ পাক সেই নেকি উম্মতে মুহাম্মাদীর ফজরের 2 রাকাতের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ওই 2 রাকাত সুন্দর করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা দিয়েছেন, ঠিক কিনা? বিশাল গুরুত্ব সুন্নতে মুআক্কাদা। যে ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে, অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজ সুন্দর করে আল্লাহর কাছে কবুলিয়াত হতে গেলে আগে তোমাকে 2 রাকাত সুন্নতে মুআক্কাদাটা সুন্দর করে পড়তে হবে। ঠিক তদ্রূপ রমজান মাসের, রমজান তার ফাজাইল, তার বরকত, তার রহমত, তার মাগফিরাত আমাদের জিন্দেগিতে আনতে গেলে আগে শাবান মাসকেই তোমার কদর করতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। তো আমার সোনার ভাইরা, সেই রমজান মাস আসছে, আমাদেরকে এখন থেকে নিয়ত করতে হবে পুক্ত যে রমজান মাসে আমি প্রতিটা রোজা রাখবো বলে ইনশাআল্লাহ। শুধু রোজা রাখবো এমনটা নয়,
দিনের রোজা আর রাতের কি গিড়গিড়ানো রোনা জারি, অর্থাৎ কিয়ামুল লাইল, তারাবিহ, তারাবির নামাজ। অনেকে তারাবির নামাজকে গুরুত্ব দেয় না, কিন্তু না, তারাবির নামাজকে গুরুত্ব দিতেই হবে। আল্লাহ পাক রমজানে এত ফাজাইল এবং বরকত দান করেছেন যে দিনে রাখবে রোজা, রাত্রে পড়বে তারাবি, তবেই তুমি রোজার স্বাদ, রোজার মজা তুমি পাবে। আমরা অনেকে করে কি, যে রোজা রাখছি কিন্তু তারাবি পড়ছি না, রোজা রাখছি তারাবি পড়ছি না। আচ্ছা, আপনি কোন আত্মীয়র বাড়িতে যাবেন, দামি একটা স্যুট পরেছেন, দামি একটা কাপড় পরেছেন। একটা পুরুষের জন্য ফরজ ঢাকা কতটুকু ফরজ, তার অঙ্গ ঢাকা কতটুকু ফরজ, নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, তা আপনি তো ফরজ আদায় করেছেন। আর বডিতে কিছু না চাপিয়ে নতুন বিয়ের বাড়ি যেতে পারবেন তো, বলুন? আর জামাই যদি এই অবস্থায় শ্বশুর বাড়ি যায়, পাড়ার লোকেরা গেলে পাগলা নাকি, মাল তার কাটা মাল ক নম্বর, নতুন জামাই বডি খুলে শ্বশুর বাড়ি আসতেছে। আরে বলুন, বলবে কি বলবে না? কেউ এরকম করেছে যে দামি ব্র্যান্ডেড কোম্পানি, রিলায়েন্স কোম্পানি স্যুট পড়েছেন, 2800 টাকা দামের স্যুট, 4800 টাকা দামের স্যুট, 6000 টাকা দামের স্যুট পরেছেন, কিন্তু ওপরে একটা 200 টাকার শার্ট পরেননি। আপনি খালি গায়ে চলেছেন জামার বাড়ি, বলবে যে স্যুটটা খুব দামি, জামা না পরলেও চলে যাবে? এটা কেউ কেউ বলবে কি যে স্যুটটা তো 6000 টাকা নিয়েছে, জামা না পরলেও চলে যাবে? এরকম হয় কি? তা ঠিক তদুরু স্যুটটা হলো রোজা। স্যুট কি? রোজা। স্যুট কেন বললাম? স্যুট পরে বা কোনো লুঙ্গি পরে বা কোনো এই নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কোনো কাপড় পরে মোটামুটি গ্রামে মোটামুটি ঘুরতে পারবে, পারবে কি পারবে না? এই গ্রামের ছেলে বডি খুলে ঘুরতেই পারে, এ বাগানে কাজ করছিল করতেই পারে, প্যান্ট তো আর খুলে বাগানে কাজ করা যাবে না, হবে কি? তো এই প্যান্টটা হলো রোজা, আর জামাটা হলো কি? তারাবিহ। অর্থাৎ রোজাটা সুন্দর বানাতে গেলে তারাবির নামাজ পড়তে হবে। 11 মাস আল্লাহ পাক তারাবির নামাজকে পড়ার জন্য আদেশ করেননি, বা আল্লাহর নবী গুরুত্ব দেননি, বা সাহাবারা পড়েননি, কিন্তু রমজান মাসে গুরুত্ব দিয়েছেন, বলেছেন, তাই আমাদের পড়তে হবে। 11 মাস তোমাকে চাপ দেওয়া হয়নি, এই মাস তোমাকে বলা হবে, তোমাকে চাপ দেওয়া হচ্ছে শরীয়তের আইন অনুযায়ী তোমাকে তারাবি পড়তে হবে।